মেয়েরা যে ভুলগুলো করে থাকে রুকুতে এবং সিজদায়, মারাত্মক মারাত্মক যে ভুল, আপনি যদি এই ভুলগুলো করে থাকেন, আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না। দেখেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী এবং পুরুষের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। আপনি মানবেন আর না মানবেন সেটা ব্যক্তিগত বিষয় আপনার। আপনি যদি মানতে পারেন অবশ্যই আপনি কামিয়াবি হবেন, আপনি না মানতে পারলে আপনি কামিয়াবি হবেন না। অতএব আপনার জানাটা অতি জরুরি। জানা, আপনি মানেন আর না মানেন, জানার নামই হচ্ছে জ্ঞান, এলেম। এটা যদি আপনি জানতে পারেন অবশ্যই আপনি মানতে পারবেন। আর আপনি যদি নাই জানেন, মন গড়ার জিন্দেগি আপনি করে যাবেন, অবশ্যই আপনার জন্য জাহান্নাম মিলবে। আর রব চাহে জিন্দেগি আপনার জন্য জান্নাত মিলবে। মেয়েরা যে ভুলগুলো করে থাকে রুকুতে সিজদায়, যে মারাত্মক ভুল 99% মেয়েরা জানে না। প্রথমত যে ভুলটা করে থাকে, তাকবীরে তাহরিমা বলার সময় তারা হাতটাকে যখন আল্লাহু আকবার বলে, তারা মনে করে যে কানের লতি পর্যন্ত হাতটা পৌঁছে দিতে হবে। তাদের জন্য না, তাদের জন্য হচ্ছে কাঁধ পর্যন্ত পৌঁছাইলে যথেষ্ট। কিন্তু কিছু মেয়েরা মনে করে যে কানের লতি পর্যন্ত হাত পৌঁছাইতে হবে, যার কারণে তারা মাথাটাকে সামান্যভাবে সামনের দিকে ঝুঁকে। এটা একটা মারাত্মক ভুল। আপনাদের মাথাটা ঝুঁকতে হবে না, আপনাদের কাঁধ পর্যন্ত আল্লাহু আকবার বলবেন। আর আল্লাহু আকবার বলার সময় অবশ্যই হাতের তাওয়ালটা ক্যাবলামুখী হতে হবে, সামনের দিকে হবে। অনেকে মা বোনের আছে এভাবে হাতটা উঠতে হয়, এটা একটা মারাত্মক ভুল। দ্বিতীয়ত যে ভুলটা সর্বপ্রথম করে থাকেন রুকুর সময়, দেখেন যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময় আমরা পুরুষরা যখন রুকুতে যাই আমাদের সম্পূর্ণ ঝোঁকা লাগে, কিন্তু মেয়েদের জন্য সেটা নয়। মেয়েরা স্বাভাবিক অল্প পরিমাণ ঝুঁকবে। বেশি পরিমাণে ঝুঁকলে তাদেরকে অনেক দৃষ্টিভঙ্গি ভাবে খারাপ দেখা যায়, যার কারণে তারা সামান্য পরিমাণ ঝুঁকবে। তারা কিভাবে ঝুঁকবে? ঝুঁকার সময় অনেকে মা বোনরা আছে হাতটাকে কুঁজো করে ফেলায়, পাওটাকে কুঁজো করে ফেলায়। তারা কিভাবে কুঁজবে আমি দেখাচ্ছি। যখন তারা রুকুতে যাবে, রুকুতে যাওয়ার সময় কি করবে? সামান্য পরিমাণে হাতটা, এই হাতটা কি থাকবে? সোজা থাকবে। অনেক মা বোন আছে হাতটাকে এভাবে কুঁজো করে ফেলায়। আসলে না, হাতটা এভাবে হবে না, এই হাতটা থাকবে সোজা। হাতটা সোজা থাকার পর পাওটা সোজা থাকবে, পাওটা মানে এইভাবে বেঁকে না যায়। পাওটা এভাবে সোজা, এতটুক পরিমাণে হাতটা সোজা আছে, এতটুক পরিমাণে তারা ঝুঁকবে। সেখানে তারা দোয়া পাঠ করবে, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সামি আল্লাহ লিমান হামিদা বলে যখন তারা উঠবে। সেই ভুলটা হচ্ছে কি, অবশ্যই এখানে মাজাটা সোজা করতে হবে। এইখানে যদি মাজাটা আপনার সোজা না করেন, এখানে একটা ওয়াজিব, এই ওয়াজিব তরফ হওয়ার জন্য আপনার নামাজটা সম্পূর্ণ বাদ। আপনি এরকম নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়েন, আপনার নামাজ হচ্ছে না। আপনি যদি ভুলতবশ ভাবে রুকুতে ওঠার সাথে সাথে সিজদায় চলে যান, মনে পড়ার পর আপনি সাহস সিজদা দিলেন, হয়ে যাবে। যদি আপনি সাহস সিজদা না দেন, তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। সেখানে একটা দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই দোয়াটা পড়লে আলহামদুলিল্লাহ, যদি নাও পড়েন এতটুকু পরিমাণে আপনি দেরি করবেন। সিজদায় যাওয়ার সময় যে ভুলটা করে থাকে সেটা দেখেন, আমরা অনেকে জানি না যে সিজদার সময় আমরা যে ভুলটা করে থাকি। যখন আমরা সিজদায় যাব, সিজদায় যাওয়ার সময় কিভাবে আমরা সিজদায় যাবো? আমরা কি একবারে ডাইরেক্ট ভাবে সিজদায় যাবো চলে নাকি? এটা না। পুরুষরা একবার স্বাভাবিক ভাবে সিজদায় চলে যায়, মেয়েরা আগে সর্বপ্রথম বসবে, তারপর সিজদায়। যখন আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, সিজদায় যাওয়ার পর প্রথমত কি করবে? এইভাবে বসবে, পাওটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে বসার পর সামান্য 1 বিঘা পরিমাণে সিজদা দেবে। এইভাবে সিজদা দিবে। সিজদা দেওয়ার সময় অবশ্যই এই হাতের কোণগুলো জমিনের সাথে লেগে থাকে। এইভাবে যদি পুরুষদের মতো উঁচু করে দেওয়া হয়, তাহলে দেখছে অনেকটাই খারাপ হবে। কিন্তু এটা হবে না, হবে কি সুন্দর হবে। এভাবে মিশন থাকার পর সিজদায় যাবে, সিজদায় যাওয়ার পর সিজদা তাসবিহ বলবে সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখানে 3 বার 5 বার 7 বার আপনি পড়তে পারেন। তারপর যে জিনিসটা আছে, এইখানে যখন বসবে, বসার সময় অবশ্যই পরিমাণ একটু দেরি করবেন। সেই দেরিতে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এইখানে যদি আপনি না বসেন, না দেরি করেন, এখানে একটা ওয়াজিব তরফ হওয়ার কারণে আপনার নামাজটা নষ্ট হয়ে যেতে পারে। আর যদি দোয়াটা নাও পড়েন, অবশ্যই এতটুকু পরিমাণ আপনি এখানে বসবে। যখন আপনি সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার সময় পাওটা এভাবে বিছিয়ে রাখবেন। রুকু এবং সিজদা এবং হাত বাঁধার যে নিয়মগুলো দেখালাম, অবশ্যই আপনারা এইভাবে নামাজটা আদায় করবেন। আপনারা যদি এভাবে নামাজটা আদায় না করেন, কাল কিয়ামতের ময়দানে দেখা যাচ্ছে কি আপনারা অনেক নামাজ পড়ছেন, কিন্তু কোন নামাজের সওয়াব আপনারা পান নাই। কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়মে সঠিক তরিকায় নামাজ পড়তে পারেন নাই, যার কারণে কোনো সওয়াব আপনার অধিকার হন নাই। তাই জন্য বিশেষ করে যেভাবে আমি আপনাদের দেখালাম, রুকু দেওয়ার সময় কিভাবে রুকু দিবেন, সিজদার সময় কিভাবে পাওটা রাখবেন, আর যেখানে যে দোয়াটা অবশ্যই করবেন, যেখানে যে ওয়াজিব, সে ওয়াজিব গুলো অবশ্যই করবেন। আপনি যদি না করেন, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে।